নমস্কার বন্ধুরা, মধুমিতাস ডায়েরিতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আগের ভ্লগে দেখিয়েছি যে বাবা ট্রেনে যাচ্ছে, কামাখ্যা যাচ্ছে, ট্রেনে চাপাতে গেছিলাম। তো এবারের ভিডিওতে বাবাকে বলেছিলাম শুধু কটা ফুটেজ তুলো কামাখ্যা মন্দিরে। বাবা তো ট্রেন থেকে শুরু করে দিয়েছে সব বস্তু। তো এই যে প্রান্তিক স্টেশন প্রথম পৌঁছেছে, তো প্রান্তিক স্টেশনে একটা ভিডিও করেছে। পরপর সব ভিডিও দেখতে থাকি। নিউ ফারাক্কায় নেমে তো পুরো স্টেশনের ভিডিও করেছে। তারপরে এদিকে দেখুন গাড়িটা কেমন বেঁকে যাচ্ছে, সেই ভিডিওটা করেছে। কতটা রিস্কি কাজ। বারবার করে ফোনে বারণ করে দিলাম এরম ভিডিও করো না। যখনই দেখতে আমাকে পাঠানোর পরেই আমি বারবার বারণ করলাম তোমাকে ট্রেনের ভিডিও করতে হবে না, কখন কি বিপদ হয়ে যাবে, ফোনটা পড়ে যাবে বা নিজের কিছু হয়ে যেতেই পারে। তাই বারণ করার পরে বন্ধ করেছে। তো চলুন একেবারে নিয়ে যাই কামাখ্যা মন্দিরে। তো মন্দিরের মূল গেটটা আগে একবার দেখিয়ে দিই। বাবা অনেকভাবে ভিডিও করেছে, যদি কোনো ভুল ত্রুটি হয় তো প্লিজ ক্ষমা করে দেবেন। বাবা যেমন পেরেছে তেমন, বাবা তো সেরকম, বাবা কিন্তু ক্যামেরা করতে বা ফটো তুলতে খুবই ভালোবাসে, তাই ভিডিওটা সুন্দরভাবেই করেছে আশা করি। তো এই যে মূল গেটের পাশে এইদিকে হচ্ছে দুদিকে রেস্ট রুম বা রেস্টের জায়গা, কিন্তু প্রচুর দর্শনার্থী বা পুণ্যার্থী থাকায় তারা কিন্তু এখানে রেস্ট নিচ্ছে। বাবা কিন্তু গেট খোলার পরে মন্দিরে গেছে, তাতেই এতটা ভিড়। গেট খোলার সময় কিন্তু আরও ভিড় ছিল। আর এই যে চলুন নিয়ে যাই, পুরোটা একটু একটু করে ঘুরিয়ে দেখাই। গণেশ মন্দির, সৌরভকুণ্ড। আশা করি বাবার ভয়েসটা শুনতে পেয়েছেন। প্রচুর চারিদিকে চেঁচামেচা, চিৎকার চেঁচামেচিতে প্রচুর লোকজন, তো তাও এখন কমই বলতে গেলে, লাখ লাখ লোক পুণ্যার্থী বা দর্শনার্থী হয় এখানে। এটা হচ্ছে সৌরভকুণ্ড। তো যারা গেছেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে একবার দেখিয়ে দিই সুন্দর করে। এই যে ওখানে গণেশ মন্দির আর নিচে হচ্ছে সৌরভকুণ্ড। মন্দিরে ওঠার সামনের রাস্তাটা দেখায়। আমাদের এখানের মতনই দুদিকে ছোট ছোট স্টল বা দোকান দেওয়া থাকে, এখানেও কিন্তু আছে। মন্দিরে ওঠার ঠিক দুপাশেই ভর্তি ছোট ছোট স্টল, ঠাকুরের পুজো নেওয়া থেকে শুরু করে, ডালা নেওয়া থেকে শুরু করে যে কোনো ছোটোখাটো জিনিস যে কেনাকাটি, মালা, মুক্তহার, ব্রেসলেট, যেমন ইচ্ছা কেনার এই দু সাইডে দেওয়া থাকে। আমি গিয়েও ওখানে অনেক কিছু কিনেছি, আর বেশিরভাগ কিনে হাতের ওই তাগাগুলো এখানেই পাওয়া যায়। এরপরে চলুন ভেতরে মূল মন্দিরটা একবার দেখাই। এই যে বললাম না, এটা হচ্ছে মেন গেট। এবারে কিন্তু খুব একটা সাজায়নি, কিন্তু আগের বছর আরও ভালো সাজানো হয়েছিল। লাল জবার মালা দিয়ে সাজানো হয়েছিল, এবারে একটু পাতা দিয়ে ডেকোরেশন করা হয়েছে। তো এইটা হচ্ছে মূল মন্দির। আমি বললাম না, বাবা যতটা পেরেছে বাবা ততটাই আমাকে ভিডিও করে করে শেয়ার করে পাঠিয়েছে। তার মধ্যে বাবাকে এই সময় মন্দির থেকে ফিরিয়ে আনা খুবই দুষ্কর ব্যাপার। আর এই যে এটা হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরে অনেকেই গেছেন, তারা তো জানেনই মূল মন্দিরটা। যারা জাননি আমার ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। এই যে মূল মন্দিরটা আমি অনেকবারই বাবা দেখেছে, তাই আমি অনেকবার করেই দেখাতে পারবো। এই দুদিকে দুটো সিংহের স্ট্যাচু করা, আর ওই পাশে আছে কলা গাছ, সেটাও পাথরের কিন্তু, আর এগুলো পিতলের। তো এই বাবা সুন্দর করে যা করেছে, আমি তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। জয় মাতা, জয় মাতা। চলুন এরপরে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে বলিঘর। তো এখানে হচ্ছে বলি ঠলি দেওয়া হয় এখানে, এই ঘরটাই বলিঘর। আর এটা তো তন্ত্র সাধনার জন্য কামাখ্যা একেবারেই বিখ্যাত। তাই তন্ত্র সাধনার জন্য কিন্তু কামাখ্যা মন্দিরের যত সাধু সন্ন্যাসী এই সময় কিন্তু প্রচুর ভিড় হয়। আর এই সময় তো তবু আপনাদের ফাঁকা ফাঁকা দেখাতে পাচ্ছি, কিন্তু অম্বুবাচী চলাকালীন যেই 4 দিন দরজা বন্ধ থাকে মন্দিরের, সেই 4 দিন কিন্তু এখানে পা রাখারও জায়গা থাকে না, লাখ লাখ মানুষ থাকে। আর এই যে অম্বুবাচী যেহেতু গেটটা খুলে গেছে, 4 দিনের পরে 5 দিনের দিন এটা ভিডিওটা, তো অনেক মানুষের দর্শন হয়ে যাওয়ার পরে কিন্তু বাড়ি চলে গেছেন, কারণ 4 দিন তারা এখানেই থাকে। আর সেই সময় কিন্তু বাবার পক্ষে সম্ভব নয় ভিডিও করা, তাই আমি তখন বলিনি। আমি ফাঁকা হয়েছে তারপরেই বলেছি একটু ভিডিও করতে। এই সিঁড়িগুলোতে ঠিক ঠিক করে লোক বসার কি দাঁড়ানোরও জায়গা থাকে না। আমরা যেখানে থাকি, আমরা এই পুজোর দিনই বলুন বা অন্য কোনো সময়ও যখন কামাখ্যা গিয়ে থাকি, আমার পিসির বাড়ি আসামে, গুয়াহাটি থেকে আরও যেতে হয়, কিন্তু আমরা যখন গুয়াহাটিতে এসে কামাখ্যা মন্দিরে এসে যাই বা এখানে থাকি, আমরা কিন্তু কোনো হোটেল ভাড়া করি না। আমরা এখানে যে পুরোহিতদের বাড়িতেই থাকি। ওনাদের আন্তরিকতা আর ভালোবাসা এতটাই আমাদেরকে টানে যে অন্য কোথাও যাওয়ার কোনো জায়গাই নেই। ওখানেই খাওয়া দাওয়া থাকা, পুরো নিজের ঘরের মতো থাকি। ওনারাও কিন্তু এখানে এলে আমাদের বাড়িতে এসেই ওঠেন।
আমার দিদির বিয়েতে ওনারাই সম্প্রদান করেছিলেন। যাই হোক, এই যে ফুল মন্দিরটা একবার বাবা ভিডিও করেছে, একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আর জুম করে দেখুন, দেখাচ্ছে এই যে এই মন্দিরটা হচ্ছে মেন মন্দির। এই এর বছর ভাইয়ের বিয়ে ছিল, আর লকডাউন ছাড়া বাবা মনে হয় বছর যাচ্ছে অগুন্তি। পুজোটা হয় 3 দিন যাবত, যে দরজা বন্ধ এই ঘটনাটা তো অনেকেই জানেন, আমি আর বিস্তারিত কিছু বলছি না। আর এখানে ভিড়ের সংখ্যাটা আমি বলি, যেদিন মন্দির খোলা হয়েছে তার পরের দিন বাবা গিয়ে পুজো দিয়েছে। বাবা ভোর 4টের সময় লাইন দিয়েছে, 4টেয় লাইন দিয়ে দুপুর 12টায় পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছে। মানে এতটাই ভিড় হয়। আর এই সারাদিন না খাওয়া দাওয়া করে অতটা লাইনে দাঁড়ানোটাও একটু দুষ্কর ব্যাপার। তো বাবা বারবার মানে ওই পরিক্রমা করে বারবার করে, আর এই যে আবারও বাইরের গেটের আরেকটু ছবি তুলে পাঠিয়েছে। যাই হোক, আবারও মন্দিরটা আবারও পুরোটা ঘুরিয়ে দেখাই কোথায় কি আছে না আছে। তো আমি বাবা যতটা করেছে আমি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফুল ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কারণ যারা জাননি তারা পুরোভাবে দেখতে পাবেন মন্দিরের চারপাশটা। এখানেই মনে হবে যেন মন্দিরের দর্শন করা হয়ে গেল। যাই হোক, আমি তো যেতে পারিনি, আমারই দর্শন করা হয়ে গেল। আর যারা গেছেন তারা তো জানেনই মন্দিরের কোন প্রান্তে কি আছে। তবু আমি একবার চেষ্টা করছি রাতের অন্ধকারে। এই যে সুন্দর করে লাইটিং দেওয়া আছে, আরও লাইট পুরো ভর্তি লাইটিং করা আছে, সেটাও দেখাবো। আর এখানে হচ্ছে ছোট্ট করে এক কোণে গণেশ মন্দির। গণেশের এই স্থাপনাটা, এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন কত কয়েন চেটানো আছে। ভক্তরা এখানে এসে এই সিঁদুর মাখানো গণেশটার মধ্যেই সবাই নিজের মনের কামনা বা মনের বাসনা এই গণেশটার কাছে কয়েন দিয়ে মানে দিয়ে যায়। যাদের কয়েনটা থাকে এটাই হচ্ছে, এখানে অনেকে মনস্কামনা করে, এখানে একটা করে কয়েন চিটিয়ে দিয়ে যায়। আমরাও করেছিলাম গিয়ে। যাই হোক, সেই সময় তো ভিডিও করতাম না। এগুলো সব পাথরের কারুকার্য করা। দেখুন সুন্দর করে দেখাবে, বাবা সুন্দর করে দেখিয়েছে কিন্তু। এই যে সুন্দর, সবটা পাথরের কারুকার্য। আর কামাখ্যা মন্দির তো পাহাড়ের উপরেই, অনেকটা উঁচুতে। যাই হোক, এবার রাতের অন্ধকারে একটু মন্দিরটার দর্শনটা করাই। কেমন লাইটিং করেছে, এই যে এরকম লাইটিং করেছে। আগেরবারে সুন্দর জবা ফুলের কাজ করা ছিল, এবারে আর সেরকম কিছু করেনি। আর আমরা তো ওখানেই 4 দিন যাবত ওখানেই থাকি, 4-5 দিন বাবা ওখানেই আছে। তো বাবা এখনও ফেরেনি, বাবা ফিরবে হয়তো। আজকে ভিডিওটা আমার পোস্ট হবে, আজকে রাতেই বাবার ট্রেন। তো আরও মন্দির আমি ভিডিও করছি বাবা এখনও, তো দেখাবো, চেষ্টা করব। বাবা যতটা দেখাবে আমি ততটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পুজো দেওয়ার পরে ধূপদীপ দেওয়া মানে সব মন্দিরেই এখন আলাদা করে, যাতে বিপদ না হয়, এত মানুষের সমাগম, তো এইখানে আলাদা করে ধূপদীপ দেওয়ার জায়গা করে দেওয়া হয়েছে, ধূপ স্ট্যান্ড। আর এখানে ধূপদীপ দেওয়ার পরেই তার উল্টো দিকে নারকেল দিয়ে, যারা নারকেল পুজোতে দেন বা নারকেল ফাটান তাদের জন্য এইখানে একটা ব্যবস্থা করা হয়েছে। তো এই জায়গাটাও খুবই সুন্দর, ব্যবস্থাপনাটাও খুব সুন্দর। এখানের ম্যানেজমেন্ট ব্যবস্থা মানে খুবই ভালো। এখানে সিকিউরিটি বলুন, এখানে যাই হোক অনেক রকমের ফোর্স দেওয়া থাকে। কোনো যানজট বা ঝামেলা, এত লোক হলেও কিন্তু কিছুতে কিছু বোঝা যায় না, এত লোকও ঠিকঠাকভাবেই ম্যানেজ করা হয়। এই যে দেখছেন মানুষজন যেখান থেকে বেরিয়ে আসছে, মূল দ্বার যেখান থেকে পুজো দিয়ে মানুষ বেরোচ্ছে মানে। আর এইদিকে দেখবেন আর একটা জিনিস দেখায়, কামাখ্যার যে মূর্তিটা আমরা পুজো করি আমাদের ঘরেতেও যেটা আছে, সেটা আমি এখানে একবার দেখিয়ে দিই। এখানে একটু কাঁচের ফ্রেমে করে বাঁধানো, সুন্দর করে রাখা রয়েছে। এই যে পাথরে দিয়েই খোদাই করা এটা। এই যে এই মূর্তিটাই কিন্তু আমাদের বাড়িতেও রয়েছে, আমাদের বাড়িতে এই মূর্তিটারই পুজো করা হয়, মানে ফ্রেমে বাঁধানো। এই সুন্দর করে এখানেও বাঁধিয়ে করে দিয়েছে। এগুলো আগেও ছিল, এখন আরও সুন্দর করে রেলিং করে দেওয়া হয়েছে। আমিও অনেক দিন পর দেখছি, আমার কাছেও অনেক কিছুই নতুন লাগছে। बोतल खत्म हो गया पानी এই যে মন্দিরের পাশে কর্নারে দেখুন একটা রেলিং দেখা যাচ্ছে, এই যে মানুষ যাচ্ছে, এটাই হচ্ছে মন্দিরের লাইন চলছে। কিন্তু একটা খাঁচার মতো করে দেওয়া হয়েছে, গোল গোল করে ঘুরতে ঘুরতে প্রায় 2.5-3 ঘন্টা যে কিভাবে পেরিয়ে যায়। বলছি না বাবা 4টেই লাইন দিয়ে 12টায় কিন্তু মন্দিরে দর্শন পেয়েছে ঠাকুর। কামাখ্যা মন্দিরের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে চেষ্টা করব শেয়ার করার, বগলা মন্দির আরও অনেক কিছু। যাই হোক, আজকের মতো এখানেই টাটা বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন।